আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা শিখতে চলেছি নুরানি লাল কায়দা থেকে 19 নম্বর পৃষ্ঠার 19 নম্বর পর্ব। প্রতিটা পৃষ্ঠা আমরা এক একটি পর্ব করে সিরিজ করেছি। নুরানি লাল কায়দায় 27টি পৃষ্ঠা আছে। এই 27টি পৃষ্ঠা আমরা 27টি পর্ব আকারে সিরিজ করে একটা কোর্স লঞ্চ করব। যারা আমার কাছে নিয়মিত কোরআন মাজিদ শিখেন, অর্থাৎ যারা পেইড ভার্সনে ক্লাস করেন, তাদেরকে ক্লাসের পূর্বে এইগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। আপনারা ক্লাস করার পূর্বে একটু আইডিয়া নিয়ে আবার ক্লাস করলে আপনাদের পড়াগুলো খুব সহজ হবে। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। নুন সাকিন অথবা তানবিনকে 4 রকমে পড়তে হয়। এটা হচ্ছে ইজহার, আর একটা হচ্ছে ইকফা, ইদগাম, ইকলাব। তো এটা হচ্ছে ইজহার নিয়ে আমরা এখন আলোচনা করব। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইজহারের এই 6টি হরফের যে কোনো একটি হরফ আসে তখন স্পষ্ট করে পড়তে হয়। তো এখানে লেখা আছে ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গাইন, খ। আপনারা মুখস্থ করবেন। হামজা, হা, আইন, হা, গাইন, খ। হামজা, হা, আইন, হা, গাইন, খ। পড়ার নিয়ম: নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6টি হরফের যে কোনো হরফ আসিলে উক্ত নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। নুন সাকিন অথবা তানবিনের পরে এই 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়িতে হয়। এখন দেখে নুন সাকিনের পরে এই যে হা আসছে, হা ইজহারের হরফ, এখানে কোনো গুন্না হচ্ছে না। আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মালুহু। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আমতা। মিম নুন জেরি মিন, হা বা জবর হাব, লাম লাম জের লিল, মিন হাবলিল। ওয়াও জবর ওয়া, রা ইয়া জের রি, জেরের বাম পাশে জমলা ইয়া। মাদে হরফের পরে হরফে থামছি, 3 আলিফ টান হবে, মদে আরজি, এবং তালকে ধরতে হবে। ওয়ারিদ, মিন হাবলিল ওয়ারিদ। লাম জবর লা, কাফ জবর কা, লাকা। ওয়াও ইয়া জের উই, ইয়া দুই পেশ ইয়ুন, লাকাউইয়ুন। আইন জবর আ, জা ইয়া জের জি, জা দুই পেশ জুন, মদে আরজি। লাকাউইয়ুন আজিজ, লাকাউইয়ুন আজিজ। হামজা জিম জবর আজ, রা দুই পেশ রুন, আজরুন। গাইন ইয়া জবর গাই, রা পেশ রু, গাইরু। মিম মিম জবর মাম, নুন ওয়া পেশ নু, নুন দুই জের নিন, আজরুন গাইরু মামনুন। মিম নুন জবর মান, হাওয়া পেশ হু। মাদে হরফের নিয়ম হচ্ছে পেশের বাম পাশে জুমলা ওয়াও হলে 1 আলিফ টেনে পড়তে হবে। তো ওয়াকফ করার জন্য ওয়াওয়ের উপরে মনে মনে একটি জজম তৈরি হচ্ছে, তার জন্য ডিরেক্টলি আমি বানান করলাম। হাওয়া পেশ হু, 1 আলিফ টান হবে এখানে ওয়াকফ করার জন্য। মানহু, আইন জবর আ, লাম ইয়া জের লি, জেরের বাম পাশে জুমলা ইয়া, মিম দুই পেশ মুন, আলিমুন, আলিমুন। হা জবর হা, কাফ ইয়া জের কি, মিম দুই পেশ মুন, হাকিম। শেষে মিমকে ধরতে হবে। আলিমুন হাকিম। লাম জবর লা, তা ইয়া জের তুই, ফা দুই পেশ ফুন, লাতিফুন। খ জবর খ, বা ইয়া জের বি, রা দুই পেশ রুন, খবীর। লাতিফুন খবীর, লাতিফুন খবীর। ইকফা। ইকফা অর্থ নাকের ভিতর লুকিয়ে পড়া, নাকের ভিতর গুন্না করে পড়া। ইকফার হরফ 15টি। এই 15টি হরফ সকলে মুখস্থ করেন। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, ত, দ, ফা, কফ, কাফ।
একদমে বলতে হবে। তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ তা যা ফা কাফ কাফ। নুন ইকফা পড়ার নিয়ম। নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নাহর সাথে পড়িতে হয়। নুন সাকিন অথবা তানবিনের পরে এই 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে গুন্নাহ করে পড়তে হবে। যেমন এই নুন সাকিনের পরে ফা, এই যে ফা, ফা হচ্ছে ইকফার হরফ। ওকে, তাহলে আং গুন্না হবে। হামজা নুন জবর আ, ফা পেশ ফু, সিন পেশ সু, কাপ মিম পেশ কুম, আনফুসুকুম, আনফুসুকুম, ফা জবর ফা, হামজা নুন জবর আ, দাল রা জবর দার, তা পেশ তু, কাপ মিম পেশ কুম, ফা আনযারতুকুম, খয়া জবর খয়, রা দুই জবর রং, খয়রা, কাব জবর কা, ফায়া ফি, রা আলিফ জবর রা, একটি জবর বাদ হচ্ছে অক্ফর জন্য। খয়রা কাসীরা, খয়রা কাসীরা। নুন আলিফ জবর না, রা দুই জবর রা, তানবিনের পরে তা ইকফা গুন্না, না রা, তা জবর তা, লাম ওয়া জবর লাউ, ওয়া খাড়া জবর ওয়া, নারা তালাওয়া, নারা তালাওয়া। কফ জবর কও, লাম দুই জবর লা, কওলা, সিন জবর সা, দাল ইয়া জেদ্দি, দাল আলিফ জবর দা, কওলা সাদীদা, কওলা সাদীদা। আইন ইয়া জবর আইন, নুন দুই পেশ নুন, আইন, জিম আলিফ জবর জা, রা জের রি, ইয়া হা জবর ইয়া, গোলতাকে হা বলতে হয়। যদি অক্ষর শেষে গোলতা থাকে তাহলে গোলতাকে হা বলতে হয়। ইয়া হা জবর ইয়া, আইন জারিয়া, আইন জারিয়া। মিম নুন জের মিয়া, নুন সাকিনের পরে শিন ইকফা গুন্না, শিন রা জবর শার, রা লাম জের রিল, মিন শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, সিন জের সি, ওয়াও সিন জবর ওয়াস। এইভাবে মাদে হরফের পরে হরফে থামলে মদে আর জি 3 আলিফ টান হবে। মিন শাররিল ওয়াসওয়াস, মিন শাররিল ওয়াসওয়াস। দাল কাব জবর দাক, কাব দুই জবর কা, গুন্না ইকফা গুন্না, দাল কাব জবর দাক, কাব আলিফ জবর কা, অক্ফর জন্য একটা জবর বাদ হচ্ছে, এক আলিফ টান হচ্ছে। দাক্কা, 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 দাক্কা। সাদ ফা জবর সাফ, ফা দুই জবর ফা, গুন্না ইকফা গুন্না, তানবিনের পরে ফা ইকফা সাদ, সাদ ফা জবর সাফ, ফা আলিফ জবর ফা, সাফা, সাফা।